মিষ্টি দিনের মিষ্টি আবহাওয়া। দেখো আজকের ওয়েদারটা জাস্ট দেখো, সকাল সকাল উঠেই এত সুন্দর ওয়েদার দেখলে মনটা একদম ভীষণ ভালো হয়ে যায়, ভীষণ। তোমরা বলো তোমাদের কেমন লাগে এরকম ওয়েদার? গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও কিন্তু খুব ভালো আছি। তো চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক আরেকটা নতুন ভিডিওর সঙ্গে। আমি কিন্তু এখনই ঘুম থেকে উঠেছি, উঠে দেখি বৃষ্টি পড়ছে। বৃষ্টি তো কালকের থেকেই হচ্ছিল, রাতেও হয়েছে, সারা রাতেই বৃষ্টিই হয়েছে। তো চলো আজকে তোমাদের দাদাভাই বাজারে গেছে, বাজার থেকে কী নিয়ে এলো আর আজকে কেমন কাটছে সারাটা দিন। আজকে তো রবিবার, তো সবাইকে বলছি হ্যাপি সানডে। তো চলো আজকের দিনটা কীরকম কাটে না কাটে সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করছি। বাঙালির সব থেকে বড় কাজ হচ্ছে রান্না করা। তো দেখো এদিকে কিন্তু আমি ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, সাথে চালও দিয়ে দিচ্ছি, ভাত হয়ে যাবে তাড়াতাড়ি। সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে একদম ভাত বসিয়ে দিলাম। তো এদিকে তোমাদের দাদাভাই কিন্তু বাজার করে নিয়ে চলে এসছে। তো কি নিয়ে এলো সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আজকে তোমাদের দাদাভাই বাজার থেকে ঠিক কী নিয়ে এসছে। তার আগে দুধটা ফ্রিজে রেখে নিই, আর নয়তো পরে নষ্ট হয়ে যাবে দুধটা, সেই জন্য। তো চলো এদিকে আমি প্লাস্টিকটা খুলছি। এতগুলো মাছ নিয়ে এসছে, ভাবা যায়, মানে একটা গোটা মাছ মানে নিয়ে এসছে। তো এটা তো আর একদিনে শেষ হবে না নিশ্চয়ই আমাদের, আমরা মাত্র 3 জন খাবো। এটা হচ্ছে বোয়াল মাছ। তোমাদের দাদাভাই আজকে বোয়াল মাছ নিয়ে এসছে, বোয়াল মাছের ডিম নিয়ে এসছে, এগুলো নিয়ে এসছে। তো চলো তোমাদেরকে ক্যামেরাতে দেখাচ্ছি। এই দেখো কতগুলো মাছ নিয়ে এসছে। এগুলো একদিনে ফুরানো যাবে না, শেষ হবে না একদিনে। আর এদিকে কিন্তু তোরার জন্য শিং মাছও নিয়ে এসছে। একবারই খাই না, তাহলে একবার ভাতই খেয়ে নেবো, তাহলে আমি মাইকে রাখবো কেন? মাখা জিনিস পরে খেতে ইচ্ছে করে, খাই নাই যা বললাম, তাও পান মুখে দিল। মাখা জিনিস তো আমার খাইতে ইচ্ছেই করে না, ওই 5-10 মিনিট সঙ্গে সঙ্গে না খেলে পরে ঘৃণা লাগে খাইতে, কেমন লাগে। এদিকে দেখো বোয়াল মাছগুলো কিন্তু কিছুটা আমি নিয়ে নিয়েছি, যেগুলো আজকে খাওয়া হবে, আর এগুলো রেখে দেব ফ্রিজে, এগুলো কালকে হবে। একদিনে এগুলো নিশ্চয়ই শেষ হবে না, সেই জন্য। আর তোমরা হয়তো ভাবছো আমার শাশুড়ি মাকে এভাবে কেন বললাম। আসলে এখন দুধ, মুড়ি, কলা, আম এগুলো মেখে খাবো। তো আমার শাশুড়ি মা বলছিল যে রেখে দে মেখে, তারপরে আমি খেয়ে নেব। সেই জন্য না ভালোভাবে বললে শুনতে চাবে না, সেই জন্যই একটু জোরেই বললাম, শাসন করে বললাম যে এখন না খেলে তাহলে আর মাখবো কেন তোমারটা। মানে যা বললাম তোমরা তো শুনলেই। আসলে আমার শাশুড়ি মা না একটু শাসন করে বললে না খুব খুশি হয়। আর আমাকে কি বললো যে তোরা সবাই শত্রু। এটা কিন্তু আসলে এমনি বলেছে, মানে এরকমভাবে বলেছি বলেই বলেছে। আমার শাশুড়ি মা কিন্তু এমনিতে খুব ভালো মনের একজন মানুষ। আর হচ্ছে অনেকের ঘরে আছে শাশুড়িরা, যেরকম আমি দেখেছি যে অনেক ঘরেই আছে শাশুড়ি বউদের সাথে ঝগড়া করে, এটা করে ওটা করে, কিন্তু আমাদের মধ্যে কিন্তু সেরকম ঝগড়া হয় না। হ্যাঁ, তর্কাতর্কি কখনো কখনো লাগে, কিন্তু সেরকম বড় ঝগড়া হওয়ার মতো কোনো কারণ আমাদের নেই। আমরা শুধুই 3 জন মানুষ, আর আমরা কী বা ঝগড়া করব বলো। তো তো এদিকে কিন্তু আমি মুড়ি, দুধ, আম এগুলো মেখে আমাদের খাওয়াও হয়ে গেছে। আর এদিকে কিন্তু দেখো আমি মাছের ঝোলটা করেও নিয়েছি। রান্না প্রায় আমার শেষের দিকে, রান্না কিন্তু আজকে অনেক কিছুই করেছি। এদিকে ডাল করেছি, তোরার মাছের ঝোল করেছি, তারপর হচ্ছে মাছের ডিমটার ভাজা করেছি, আর হচ্ছে মাছের ডিম দিয়ে আলু দিয়ে ভাজা করেছি, আর এদিকে মাছের ঝোলটা করে নিয়েছি। তো এদিকে দেখো আমি কিন্তু তোমাদের দাদাভাই আজকে কি নিয়ে এসছে বাজার থেকে, এত বাজার করে নিয়ে এসছে, কারণ আজকে হচ্ছে রবিবার, তোমাদের দাদাভাইয়ের স্কুলও নেই, সেই জন্য আজকে কিন্তু প্রচুর বাজার করে আনা হয়েছে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি। এদিকে আলু, পটল, পেঁয়াজ, টমেটো, মিষ্টি কুমড়ো, তারপর হচ্ছে লঙ্কা, এগুলো সব কিছু বাজার করে নিয়ে চলে এসছে। তো এগুলো সব কিছু গোছগাছ করে রাখি, আলুর জায়গায় আলু, পেঁয়াজের জায়গায় পেঁয়াজ,
টমেটো, পটল, মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়োটা একটু কেটে রাখতে হবে, কারণ নইলে এটা ফ্রিজে রাখলে, এই বিচি শুদ্ধ রাখলে না পরে কীরকম একটা ছাতা ছাতা পড়ে যায়, মানে উপর দিয়ে সাদা সাদা কীরকম একটা কালার হয়ে যায়। সেই জন্য মিষ্টি কুমড়োটা কিন্তু ধুয়ে না, কেটে রাখবো ঠিকঠাক করে। তো দেখো আমি কিন্তু এদিকে সব কিছু গুছিয়ে রাখছি। ও আদাও নিয়ে এসছে, আবার বলেছিলাম আদাটা নিয়ে আসতে, তো আদাটা নিয়ে আসছে। তো এদিকে দেখো আমি কিন্তু মিষ্টি কুমড়োটা ভালোভাবে কেটে নিচ্ছি, কেটে তারপরেই ফ্রিজে রাখবো। আর তোমাদের দাদাভাই কিন্তু রোজ সবজি বাজারটা মানে সেরকমভাবে করা হয় না, মাছটা আনা হয়, রোজই মাছ আনে, আর কিছু দরকার হলে তখন নিয়ে আসে, কিন্তু সবসময় সবজি বাজারটা হয় না। একবারে 1-2 দিনের বাজার করে নিয়ে আসে। আর বেশি দিনের বাজার করে নিয়ে আসলে কি হয়, ফ্রিজে রাখলেও না কীরকম যেন একটা চিমসে যায়, মানে একদম কীরকম হয়ে যায় সবজিগুলো। সেই জন্যই মানে 2-1 দিনেরই বাজার করে নিয়ে আসে। বললা কি করব? ডালের বড়া করে ঝোল, ডালের বড়া ভাজা, সকালবেলা কি দিয়ে ডালের বড়া কি যে খেতে ভালো লাগে, আমি জানি তো, খুব খেতে ভালো লাগে। একটু বেটে দিবা? মিক্সিতে না, পাটাতে পেস্ট করতে হবে, পাটাতে করলে বেশি টেস্ট হয়। তো পাটাতে একটু বাইটে দিবা, যদি দাও তাহলে করব, সেই টেস্ট হয়। করবা? কি করবা? কি করার জন্য জন্মেছো তুমি? কি করার জন্য? অনেক কাজই আছে, মাস্টারি করা, মাস্টারি করতেছি। শুধু এটার জন্য জন্মেছো, আর কিছু না? খাবো ভালো মন্দ। ও আচ্ছা আচ্ছা। দেখো বৃষ্টি, এখন বৃষ্টিটা থেমে গেছে, কিন্তু আসলে তবুও ঝিরিঝিরি পড়ছে, কিন্তু ভিডিওতে বোঝা যাচ্ছে না, একদম গুড়ি গুড়ি পড়ছে, তো সেই জন্য বোঝা যাচ্ছে না। জলের দিকে তাকালে বুঝতে পারবে। এই দেখো ঝিরিঝিরি ঝিরিঝিরি পড়ছে। বারে তোরা তোরা ভাতু খাইছো? শোনা এদিকে তাকাও, এদিকে তাকাও, তুমি ভাতু খাইছো? হ্যাঁ কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ গো? ওইদিকে যাবা না? কার কথা কে শোনে বলো? তুমি তো খুব খুশি আমার কথা না শুনলে, খুব খুশি না বলো? হ্যাঁ সেই খুশি হবা তো, এটাই স্বাভাবিক। তোমাদের দাদাভাই কিন্তু সন্ধেবেলা নিয়ে চলে এসছে ডালপুরি এখানে, আর 3টা রসগোল্লা, আর হচ্ছে ডালপুরির সাথে সবজি। তো এগুলো আজকে আমাদের সন্ধ্যের টিফিন। তো তোমাদের কি কি হচ্ছে সন্ধ্যের টিফিন একটু কমেন্টে বলো। আর হচ্ছে আমি কিন্তু এখন ডালপুরিটা এতটাও পছন্দ করি না, কারণ একটু গ্যাসের সমস্যা আছে, সেই জন্য ডালপুরিটা খেতে খুব ভয় হয়, তবুও খাচ্ছি। আসলে অর্ধেকটা কিন্তু আমি খেয়ে নিয়েছি অলরেডি চায়ের সাথে। আমার দুধ চায়ের সাথে না খুব ভালো লাগে ডালপুরি, পরোটা, তারপর হচ্ছে পপ, মানে এইগুলো জিনিস খুব খেতে ভালো লাগে। তো এইদিকে কিন্তু তোমাদের দাদাভাই মার জন্য এখানে বেড়ে নিচ্ছে, এখন মাকে দিয়ে আসবে, আর আমরা দুজন এখানেই বসে খাবো। এক ছিল মজার দেশ, সব রকমের ভালো, দিনে সেথায় চাঁদের আলো, আকাশ রাতে বেজায় না, রাতে সেথায় বেজায় রোদ, দিনে চাঁদের আলো, আকাশ সেথায় সবুজ বরণ, গাছের পাতা নীল, ডাঙায় চড়ে রুই কাতলা, জলের মাঝে চিল, কুকুর বাজায় টুনটুনি, বানর বাজায় খোল, টুনটুনিয়ে টুনটুনালো, ইঁদুর বাজায় খোল, সাপের মাথায় ব্যাঙনা চুনি, চেয়ে দেখে না খোকন মণি, আদুর বাদুর। এখন তোরার বাবা যাচ্ছে ঘুরতে, তোরা একদম রেডি, এখন জুতো পরবে, রেডি হয়ে যাবে। তো এই আমাদের এই রাস্তাতেই ঘুরতে যাচ্ছে। তো ঠিক আছে, টাটা। হ্যাঁ টাটা টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে। আজকের জন্য টাটা, গুড নাইট। দেখো সিঁড়ি দিয়ে একা একাই নামে।
এই যে আস্তে 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 নামো, হ্যাঁ ধরে ধরে নামো। আ, আ। আ, আ। আরেকটা আরেকটা নামো। আ, আ। এই তো হয়ে গেছে। টাটা মা, টাটা চলো দিদি টাটা। হাত ধরো, নাহলে কিন্তু নিয়ে যাবো না। হাত ধরো, হাত ধরো, টাটা। হাত ধরবি না তো? এই যে আবার শুরু করছে, আবার শুরু করছে এখানে আসা। আসবে আর নামবে। মা মা মা, পড়ে যাবি তো সোনা। আস্তে ধরো ধরো ধরো, পড়ে যাবে। চলো। টাটা, দরজা বন্ধ করে দিলাম। টাটা। চলো। আমি রাস্তায় আসলে এরকমটা শুরু করে, কান্না করিস কেন? আবার আসছিস, আমি এবার দরজা বন্ধ করে দিব কিন্তু। পড়বি পড়বি। এই যে এই যে এই যে। ও এখান থেকে ছুটু করে নামবে, এই এলো কাজ। হাসে কি? এই যে এই যে খুব এই ভালো যে, হচ্ছে, খুব ভালো দেখছিস পড়ে গেলি। হাত ছাড়ো, হাত ছাড়ো, হাতটা ছাড়ো।